হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা। আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন এবং আজ থেকে বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন। আজকের যে টপিক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ, এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। তো যাদের বাচ্চার 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এসে গেছে কিন্তু বাচ্চা আরও এগোতে চাইছে কিন্তু বাচ্চা পারছে না, বাচ্চা 3 ওয়ার্ড 4 ওয়ার্ডে যেতে পারছে না, বাচ্চা নিজে থেকে কথা বলতে পারছে না, তো সেই সব বাচ্চারা কিভাবে নিজে থেকে কথা বলবে? ঠিক আছে, নিজে থেকে যদি বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে না কথা বলে তাহলে কিন্তু একটা জায়গায় খামতি থেকেই যায়। তো কিছু না, অনেক মায়েরা এই পর্যায়ে এসে গেছেন যে বাচ্চা নিজে থেকে কেন কথা বলছে না, তো তার উপরে ভিডিও শেয়ার করতে বলা হচ্ছে। তো আমি আজকে যে বিষয়টি বলছি এটি স্টেপ বাই স্টেপ করাবেন। দেখুন, আপনি আগে দেখুন আপনার বাচ্চা 1 ওয়ার্ড ক্লিয়ার বলতে পারছে কিনা, 2 ওয়ার্ড ক্লিয়ার বলতে পারছে কিনা। যদি দেখেন 1 ওয়ার্ড এবং 2 ওয়ার্ড ক্লিয়ার বলতে পারছে তাহলে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে অনর্গল কথা বলাতে। অনর্গল বাচ্চাকে শব্দ বলাবেন খাতার মধ্যে। আমি এর আগেও বলেছি, বাচ্চা যে যে শব্দগুলো বলতে পারে সেগুলো খাতার মধ্যে লিখবেন এবং সেই লেখা শব্দগুলি আপনি পরপর ওকে বলাবেন। আপনি বলবেন, আপনার সাথে সাথে ও বলবে। বাচ্চা যত আপনার সঙ্গে বলা আদান প্রদান করতে বা কথা আদান প্রদান করতে পারবে না, তত মুখের ফ্লেক্সিবিলিটি বাড়বে। তো 1 ওয়ার্ড হয়ে গেল, তো 2 ওয়ার্ড আমি যাব, আমি খাবো, আমি পড়বো, আমি ঘুরবো, আমি নাচবো, আমি গাইবো। এই যে 2 ওয়ার্ড, এই 2 ওয়ার্ডের কথাগুলো আপনি খাতার মধ্যে লিখুন। লিখে বাচ্চাকে অনর্গল বলান। যত বাচ্চাকে অনর্গল বলাবেন তত মুখের ফ্লেক্সিবিলিটি বাড়বে। আপনি দেখুন আপনার বাচ্চা এই লেভেলে পৌঁছেছে কিনা। যদি দেখেন এই লেভেলেও পৌঁছে গেছে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে বাচ্চাকে ছোট ছোট বই ইউজ করবেন। যেমন ধরুন অবজেক্টের যে কার্ড বা অবজেক্টের যে বইগুলো আমি কিনতে বলেছি এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েওছি, ফ্ল্যাশ কার্ড, অ্যাকশন কার্ড, এগুলো দেখিয়েছি। তো আপনারা ওই কার্ডগুলো বাচ্চাকে দিয়ে রিডিং করাবেন। রিডিং মানে আপনি একটা একটা দেখাবেন, ও এক একটা বলবে। বাচ্চা কী চাইছে, ধরুন ও বিস্কুট চাইছে, রিয়েলে সবসময় যে কার্ড দেখাবেন তা নয়। আমি কার্ড দেখাতে বলে এই কারণে কিছু অবজেক্ট আছে যেগুলি আমরা সচরাচর আমাদের সামনে থাকে না, কিংবা দেখানো সম্ভব হয় না, এই কারণে কার্ড ইউজ করতে বলা হয়। কিন্তু বাদবাকি কিন্তু রিয়েল অবজেক্ট দিয়েই কাজ করাবেন। যেমন ধরুন ও বিস্কুট চাইছে, তো বি বললো, অথবা পয়েন্টিং করলো, বা হাত টেনে নিয়ে গিয়ে দেখালো, অথবা বিস্কুট বললো। তো আমরা এইটুকু বলাতেই না খুশি হয়ে যাচ্ছি, আমরা খুশি হব না। বাচ্চাকে ওয়েট করাবো, কি বলছো।